সীতাভোগ বানানো ছাড়াই এত সুন্দর সীতাভোগ হয়, না দেখলে হয়তো বিশ্বাস হবে না। একদম অল্প সময়ে ঝটপট এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। যদি সীতাভোগ খাওয়ার ইচ্ছে হয়, এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন। প্রথম খাওয়াতে হয়তো বোঝাই যাবে না যেটা কি দিয়ে তৈরি করা হয়েছে। খেতে এতটা ভালো লাগবে। কোনো রকম দুধ থেকে ছানা কাটাতে হবে না, দুধের প্রয়োজনও পড়বে না। একদম শর্টকাটে তৈরি হবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো সীতাভোগ। আজকে সীতাভোগটা একটু অন্যরকম ভাবে বানিয়ে দেখাবো। চলুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। সীতাভোগের জন্য প্রথমে নিকুতি মিষ্টিটা তৈরি করে নেব। 2 চামচ নিচ্ছি গুঁড়ো দুধ। আর এখানে দেখুন, গুঁড়ো দুধটা আমি একদম পুরো ভর্তি ভর্তি নিয়েছি। যেরকম ভর্তি ভর্তি গুঁড়ো দুধ নিয়েছিলাম, সেরকম ভর্তি ভর্তি 2 চামচ নিয়ে নিচ্ছি ময়দা। এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন। দুধ আর এই ময়দার পরিমাণটা একদম সমান হবে। একদম 1 চিমটি নিয়েছি এলাচ গুঁড়ো। একটা ছোট এলাচের ভেতরের বীজগুলো একটু গুঁড়ো করে নিয়েছিলাম। একদম সামান্য বেকিং সোডা। আর একদম সামান্য একটু নিয়েছি বেকিং পাউডার। শুকনো জিনিসগুলো একটু মিশিয়ে নিচ্ছি। আর হাফ চামচের মতন দিয়ে দিচ্ছি ঘি। একদম সামান্য সামান্য জল দিয়ে মেখে নিতে হবে। আর এখানে নিকুতি মিষ্টির জন্য ডোটা মাখাতে হবে একদম নরম করে, একটু চিপচিপে করে। আর নিকুতি মিষ্টিটা খুব বেশি আমি তৈরি করব না, সেজন্য আমি একদম অল্প পরিমাণে ময়দা আর গুঁড়ো দুধ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আর একটু বেশি করেও তৈরি করতে পারেন, তবে এটা খেয়াল রাখতে হবে গুঁড়ো দুধ আর ময়দার পরিমাণটা সমান হবে। আর ডোটা মাখানোর সময় যদি বেশি মনে হচ্ছে হাতে লেগে লেগে আসছে, সে পর্যায়ে অল্প একটু ঘি ধরে মাখবেন। দেখবেন সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। এই দেখুন, খুব সুন্দর করে কিন্তু আমি ডোটা মেখে নিয়েছি। এবারে নিকুতি মিষ্টিগুলো ছোট ছোট করে তৈরি করে নেব। এই দেখুন, নিকুতি মিষ্টিগুলো ঠিক এরকম ছোট ছোট করে তৈরি করছি। ভাজার পর যদিও কিন্তু এগুলো একটু বড় হয়ে যাবে। তো এখানে দেখুন, সবগুলো নিকুতি সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এবারে কড়াইয়ে একদম সামান্য একটু তেল হালকা গরম করে নেব। তেলটা একটু চেক করে নিতে হবে। দেখুন, তেলটা কিন্তু ধরা যাচ্ছে হালকা করে, কিন্তু ডুবিয়ে রাখা যাচ্ছে না। ঠিক এরকম তেলে ছেড়ে দিতে হবে। এখানে দেখুন, সবগুলো মিষ্টি আমি তেলে ছেড়ে দিয়েছি। আর বেশিরভাগ মিষ্টি দেখুন ওপরে ভেসে উঠেছে। সবগুলো মিষ্টি ওপরে ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো এখানে দেখুন, সবগুলো মিষ্টি কিন্তু উপরের দিকে ভেসে উঠেছে। এবারে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে। এতক্ষণ পর্যন্ত গ্যাসের আঁচ ছিল একদমই লো আছে। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে মিষ্টিগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত হালকা আছে ভাজা যাবে না, তাহলে কি হবে, ভেতরেও শক্ত হয়ে যাবে, রস ঢুকতে চাইবে না। আর এখানে দেখবেন, মিষ্টিগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। একদমই অল্প সময়ে এই নিকুতি মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন। তো এই দেখুন, বেশ সুন্দরভাবে কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে। কালারটাও সুন্দর কিন্তু এসে গেছে। এবার এগুলো তেল থেকে উঠিয়ে নিতে হবে। এবারে নিকুতির জন্য অল্প একটু চিনির রস তৈরি করে নেব। হাফ কাপ চিনি আর দিচ্ছি 1 কাপ জল, সাথে একটা এলাচ দিয়ে দিলাম।
নেড়ে ছেড়ে চিনি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে দেখুন সুন্দরভাবে রসটা ফুটে উঠেছে। ফুটন্ত রসে নিকুতিগুলো ছেড়ে দিচ্ছি। একটু যখন এই নিকুতি মিষ্টি সমেত ফুটে আসবে, আঁচটা বন্ধ করে দিতে হবে। এর বেশি আর জাল দিতে হবে না, মানে ফোটাতে হবে না। দেখবেন এমনিতে এগুলো রস ঢুকে ফুলে বড় হয়ে যাবে। এইভাবে করে রসের মধ্যে রেখে দেবো মোটামুটি 10 থেকে 15 মিনিট। এবারে এদিকে একটা হাঁড়িতে বেশ কিছুটা জল নিয়ে নিচ্ছি। একদম সামান্য একটু ঘি দিয়ে জলটা ফুটিয়ে নেব। এখানে দেখুন জলটা সুন্দরভাবে ফুটে উঠেছে। ফুটন্ত জলে দিয়ে দিচ্ছি 1 কাপ সেমাই। এখানে 90 গ্রামের মতন সেমাই রয়েছে। নেড়ে ছেড়ে একটু সেদ্ধ করে নেব। সুন্দরভাবে 1 থেকে 2 মিনিটের জন্য সেমাইটা আমি সেদ্ধ করে নিয়েছি। আর এখন দেখুন সেমাই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, একটু হাতে ধরে চেকও করে নিতে পারেন। সেমাই দেখবেন হাতে ধরলে এরকম হালকা একটু চাপ দিলে দুটো ভাগ হয়ে যাচ্ছে। এই দেখুন, একটু নরম করেই সেদ্ধ করতে হবে। এবারে জল থেকে ছেঁকে নিতে হবে। ওপর থেকে নরমাল একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে। এবারে এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। 1 চামচ নিয়েছি ঘি। এবারে একটু গোটা গরম মশলা ফোড়নে দিচ্ছি। হালকা একটু নেড়ে ছেড়ে নেব। এবারে জল ঝরিয়ে রাখা সেমাই দিয়ে দিচ্ছি। হালকা একটু নেড়ে ছেড়ে নেওয়ার পর একটু চিনি দিয়ে দেব। এখানে চিনির স্বাদটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর সামান্য দিয়ে দিচ্ছি একটু লবণ। নাড়াচাড়া করতে করতে দেখবেন চিনিটা সুন্দরভাবে গলে যাবে। চিনি দেওয়ার পরেও আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন দেখুন মনে হচ্ছে যেন একসাথে লেগে লেগে আসছে। এই দেখুন, একটু জড়ো জড়ো হয়ে আসছে। তার মানে বুঝতে হবে যে এখানে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর যখন একটু ঠান্ডা হবে তখন দেখবেন একদম এটা ঝরঝরে হয়ে যাবে, আর গায়ে গায়ে এরকম লেগে থাকবে না। এবারে আঁচটা বন্ধ করে দিয়ে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এই দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। আর এদিকে যে নিকুতিগুলো আমি রসে ভিজিয়ে রেখেছি, দেখুন ফুলে কত বড় বড় হয়ে গেছে। নিকুতিগুলো আরেকটু ছোট হলে বেশি ভালো হতো। আপনারা কিন্তু চাইলে আরেকটু ছোট করেও তৈরি করতে পারেন। দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। দেখতেও কি দারুণ লাগছে। এবারে এখানে নিয়ে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলে কিন্তু আজকে সীতাভোগটা একদম রেডি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, বোঝা যাবে যে এইগুলো সেমাই দিয়ে তৈরি করা হয়েছে। সীতাভোগ খেতে ইচ্ছে করলে বাড়িতে একদিন এইভাবে করে তৈরি করে দেখতে পারেন। খেতে কিন্তু বেশ দারুণ লাগে। প্রথম খাওয়াতে দেখবেন কোনোভাবে মনেই হবে না যে এগুলো সেমাই দিয়ে তৈরি করা হয়েছে। একদম ভিন্ন স্বাদের দারুণ লাগে খেতে। দেখুন নিকুতিগুলো কতটা নরম। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।